স্পেশালিটি হসপিটাল হয়েছে, আরামবাগ মহকুমা হাসপাতাল হয়েছে, চন্দননগর মহকুমা হাসপাতাল হয়েছে, ইমামবাড়া সদর হাসপাতাল হয়েছে, 11টা কিষাণ মান্ডি হয়েছে, বলাগড়, সিঙ্গুর, ধনিয়াখালী, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেহেতু সময় কম, আমি আপনাদের বোর না করে বলবো, তারকেশ্বরে আরেকটা গ্রিন ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি, যেটা আপনাদের মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে পরীক্ষায় পাশ করে বাড়ির সামনে ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করার একটা সুযোগ থাকবে। আপনারা জানেন 2011 সাল থেকে 7,611 কিলোমিটার রাস্তা এখানে তৈরি করা, 611 কোটি টাকা ব্যয়ে চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে উন্নতি করা হয়েছে। এছাড়াও সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, বর্ধমান আরামবাগ রাস্তা, কোতলপুর আরামবাগ রাস্তা, আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা, মগরা পোলবা রাস্তা, বৈদ্যবাড়ি তারকেশ্বর চাপাডাঙ্গা রাস্তা, রাজ্য সড়ক জিটি রোড, চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা, ডানকুনি ওভারব্রিজ, এছাড়াও জয়রামবাটি কামারপুকুর হয়ে 3,200 কোটি টাকার একটা রাস্তা হচ্ছে, যেটা বর্ধমানের নতুন গ্রাম হয়ে রামপুরহাটের মোড় গ্রাম হয়ে উত্তরবঙ্গে চলে যাবে। অর্থাৎ আপনারা আর একটা অল্টারনেটিভ রাস্তা পাচ্ছেন। আমি জানি না আপনাদের মনে আছে কি না, মনে পড়ে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একমাত্র জায়গা যেখানে রেল লাইন ছিল না সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর। এই লাইনটাও আমি করে দিয়ে গেছি। তাছাড়াও গোঘাটে 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর 30 কোটি টাকা ব্যয় করে কুণ্ডই সেতু, মুন্ডেশ্বরী নদীর উপর সেতু, অনেক কারখানা, পোলবা দাঁতপুর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অনেক কিছু তৈরি করা হয়েছে। এবং আরেকটা কথা শুনলে আমরা খুশি হবে, ডানলপ এবং যেসব কোম্পানি 2016 থেকে বন্ধ আছে,